হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আরেকটা ব্লগ দেখুন। আজকে আমি বানাবো বাড়িতে পায়েস। দেখুন কিভাবে বানাই। 500 গরুর দুধ নিয়েছি, এই দেখুন কড়াইয়ে দিয়ে দিলাম। এই যে 250 করে দুটো বোতলে 500 গরুর দুধ। আর এই কাজু কিশমিশটা ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে দিচ্ছি, 15 মিনিট ভেজাবো। আর আমি এই যে 250 গুঁড়ো দুধ নিয়েছি, আমুল দুধ, গুঁড়ো আমুল দুধ নিলাম 100। প্রথমে আমি গুলে নিচ্ছি, এই দেখুন, এই যে একটু উষ্ণ উষ্ণ হয়েছে দুধটা, এর মধ্যে দিয়ে আমি ভালো করে গুলে নিলাম। বেশি গরম হলে কিন্তু ভালো গুলবে না। এই যে দিয়ে ভালো করে আমি দুধটাকে ফুটিয়ে নিচ্ছি, কড়াইয়ে দিয়ে সব একসাথে দিয়ে দিই। এবার চালটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে তাতে আমি ঘি মাখিয়ে নিচ্ছি। ঘি মাখিয়ে নিলে খেতে দারুণ টেস্টিও লাগে এবং চালে চালে জড়াবে না, কি সুন্দর লাগবে দেখবেন। ওই জন্য আমি ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছি চালটাতে। ঘি মাখিয়ে একটু রেখে দেব। আর 4-5টা তেজপাতা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ফুটলে, তেজপাতা তো ভালোই লাগে খেতে পায়েসে। এইবার আমি একটু ফোটানোর পর চালটা আমি দিয়ে দিচ্ছি। দুধটা যখন ভালো করে ফুটছে, আমি 5-7 মিনিট রেখে দিয়েছিলাম ঘি মাখিয়ে, তারপর দিয়ে দিলাম। দিয়ে দেখুন ভালো করে সেদ্ধ হবে এবার চালটা দুধের মধ্যে। আর 4-5টা এলাচ আমি দিয়ে দিলাম থেতো করে। এবারে চাল, দুধ, এলাচ, তেজপাতা সব একসাথে ফুটছে, আমি দেখছি চালটা একটু বাকি আছে। ভালো করে দেখে নিতে হবে ভালো করে সেদ্ধ হয়েছে কি না। আর 100 আমুল দুধ, তখন 100 দিয়েছি, আবার এখন 100 আমি দিচ্ছি। এই 200 আমুল দুধ আর 500 গরুর দুধ দিয়ে আজকে আমি পায়েস বানাচ্ছি। দেখুন সামান্য একটু বাকি আছে। এবার আমি ঘিয়ে কাজু কিশমিশটা ভেজে নেব। এই দেখুন ভিজিয়ে রেখেছিলাম, সেই কাজুটা ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। এই যে ঘিয়ের মধ্যে দিলে না কি সুন্দর ফুলে ফুলে ওঠে। ভেজানোও ছিল, একটু ভিজেও গেছে। এই যে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার কিশমিশটা ভেজে নিচ্ছি। দুটো আমি আলাদা আলাদা করে ভাজছি, আপনারা একসাথেও ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই। ঘিয়ে ভাজলে না কিশমিশগুলো দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এই যে ভেজে আমি বাটিতে সব তুলে নিলাম। এই যে আমি বাতাসা দিয়ে করব। 500 বাতাসা নিয়ে এসেছি, আমি 400 মতন দেব। আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন তেমনই দেবেন। এবারে ফুটছে ভালো, বাতাসাটা দিয়েছি। ভালো করে চালটা সেদ্ধ হয়ে গেছে, তারপরে কিন্তু আমি বাতাসা দিয়েছি। বাতাসা আগে চিনি দিলে, কোনো মিষ্টি কিছু দিলে কিন্তু ভালো করে চালটা সেদ্ধ হয় না। তারপর যে আর 100 দুধ আমি আমুল দুধ গুলে রেখেছিলাম, সেটা এবারে দিয়ে দিলাম। প্রথমে 100 দিয়েছিলাম, এখন 100 দিলাম। আর এই চিনিটা একটু ক্যারামেল করে দিয়ে দিচ্ছি, তাহলে ভালো টেস্টও হবে, কালারও আসবে। এমনিও দিতে পারেন, একটু এরকমভাবে ক্যারামেল করে দিলে না পায়েসের বেশ সুন্দর একটু টেস্টও আসবে, সুন্দর কালারও আসবে। এই দেখুন এই যে নাড়তে নাড়তে পুরো চিনিটাই গলে যাবে, দেখবেন কি সুন্দর।
এই যে দেখুন একদম চিনিটা গলে কি সুন্দর একটা কালার এসছে। এইটা আমি পায়েসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। আর একটু বাকি আছে, একটুখানি ফোটাবো ভালো করে। এই দেখুন হয়েই গেছে। একটু সামান্য লবণ দিচ্ছি, তাহলে বেশ ভালো লাগে, টেস্টটা বোঝা যায়। খুব একটুখানি নাও দিতে পারেন। এবার আমি ভেজে রাখা কিশমিশগুলো পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি, কাজুগুলোও দিয়ে দিচ্ছি। এই দেখুন সবটা দেবো না, একটু রেখে দেব। এই যে কাজু কিশমিশ সব দিয়ে দিলাম। কি দারুণ কালার এসছে দেখেছেন। এমনিতেই বাতাসা, তারপর চিনিটাকে আমি ক্যারামেল করে দিলাম, দারুণ টেস্ট বা দারুণ টেস্টিও হবে, আর কালারটাও দারুণ এসছে। এই যে হয়ে গেছে, এবারে অফ করে দিলাম। এখন আমি কাঁচের বাটিতে না তুলে নিচ্ছি কড়ার থেকে। দুটো বাটি নিয়ে নিয়েছি, বাটিতে তুলে নিচ্ছি। এবার কাজু কিশমিশ দিয়ে সুন্দর করে আমি সাজিয়ে ফেলছি।